ঝিনাইদহ যশোর মহাসড়কের ৬ লেন প্রকল্পে জমি অধিগ্রহণ নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। মূল্য নির্ধারণ নিয়ে জমির মালিকরা জানিয়েছেন আপত্তি। ভূমি রেজিস্ট্রি অফিসে নির্ধারিত মৌজা রেট অনুযায়ী মূল্য না পাওয়ায় ক্ষুব্ধ তারা। তবে জেলা প্রশাসন বলছে আইন মেনেই সম্পন্ন করা হয়েছে ভূমি অধিগ্রহণ। চা দোকানি ইউসুফ সিদ্দিক দোকানের পেছনেই পৈতৃক জমিতে বাস করেন পরিবার নিয়ে। ঝিনাইদহ যশোর মহাসড়কের ৬ লেন প্রকল্পের বলি হচ্ছে তার বসতভিটা ও দোকানসহ ১৭১% জমি। জারি হয়েছে অধিগ্রহণ সংক্রান্ত নোটিশ। জমি শ্রেণী অনুযায়ী মূল্য নির্ধারণে অনিয়মের অভিযোগ তুলেছেন তিনি। আমাদের পুকুরের রেটটা আছে 34,000 টাকা, আমার সেই জায়গায় পুকুরের রেটটা দিয়েছে 2297 টাকা। আমার বাণিজ্যিক রেট আছে 50,000 টাকা, সেটা আমাকে দিয়েছে 13,000 সামথিং। সাব রেজিস্ট্রি অফিসের ২০২০ থেকে ২২ সাল পর্যন্ত বাগান শ্রেণীর জমির সর্বনিম্ন মৌজা রেট প্রতি শতকে ৩৪,৭৮৬ টাকা। ২০২৩-২৪ সালে সাব রেজিস্ট্রি অফিস একই জমির মৌজা রেট শতকে ৩৮,৯৫৭ টাকা নির্ধারণ করে। কিন্তু জেলা প্রশাসক কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখা বাগান শ্রেণীর জমির মূল্য নির্ধারণ করেছে প্রতি শতক ৩,০৬২ টাকা, যা সাব রেজিস্ট্রি অফিসের মৌজা রেটের অনেক কম। যেটা একটু নিচু জায়গা, সেই জায়গা ডোবা হিসেবে ধরে রেট করা আছে ২,২৯৭ টাকা। এভাবে যে রেট ধরা হয়েছে কোনোভাবেই মূল্যায়ন প্রকৃত মূল্যায়ন করা হয়নি। ওই জমির দাম ধরেছে ৩৬ লক্ষ টাকা আর আমাদের ওই জমির দাম ধরেছে ৩,০০০ টাকা। এছাড়া ডাঙ্গা বাস্তু শ্রেণীভুক্ত জমির মূল্য নির্ধারণেও সাব রেজিস্ট্রি অফিসের মৌজা রেট আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ জমির মালিকদের। মূল্য পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন তারা, তারপরও মেলেনি সমাধান। এখনো পর্যন্ত ডিসি অফিস থেকে কোনো শুনানির কোনো পদক্ষেপই আমাদেরকে জানানো হয়নি। আমার বাড়ি ঘর সবই চলে যাচ্ছে, তা আমি যাতে টিকে থাকতে পারি সেই কাজটা যাতে আমি সরকারের কাছে চাই। আইন মেনে অধিগ্রহণকৃত জমির মূল্য নির্ধারণ করা হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের। সাব রেজিস্ট্রার অফিস থেকে আমরা 1 বছরের গড় দলিল মূল্য পেয়েছি, সেই গড় দলিল মূল্য অনুযায়ী কিন্তু আমরা দামটা নির্ধারিত হয়েছে। তো আমরা সরকার বাহাদুরের কাছে ইতিমধ্যে বিষয়টি জানিয়েছি। সরকার যদি মনে করেন যে ভবিষ্যতে এই বিষয়টিতে অধিকতর তদন্তের প্রয়োজন অথবা এই বিষয়টাতে কোনো দুর্নীতির প্রশ্রয় নেওয়া হয়েছে, সেই বিষয়টাতে অবশ্যই আমরা তদন্ত করব এবং যারা যারা এটার সাথে জড়িত তাদের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। ২০২২ সালের ২৪ নভেম্বর একনেক সভায় ঝিনাইদহ যশোর মহাসড়কের ৬ লেন প্রকল্পটি অনুমোদন হয়। প্রকল্পে ভূমি অধিগ্রহণ সহ পুনর্বাসন ব্যয় ধরা হয়েছিল ২,৮০২ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।